ইসলাম যুগ যুগ ধরে চ্যালেঞ্জের মুখে ছিল, কখনো কখনো আদর্শিকভাবে যুদ্ধের মুখে ছিল ইসলাম, কখনো কখনো পেশি শক্তি ইসলামকে দমিয়ে দিতে চেয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় দিন প্রচারের শুরুর দিনগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন যে সেখানে রক্তপাত করেছে, মুসলিমদেরকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলেছেন, সবরান আলা ইয়াসির ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করছেন। অতএব দিনের ক্ষেত্রে রক্ত ঝরিয়েছেন সাধারণ মানুষ, যেমনিভাবে জুলাই আগস্টের বিপ্লবে 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি কিভাবে লোকেরা তাদের রক্ত ঝরিয়েছে। এটি দিনের জন্য তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো পেশি শক্তির মোকাবেলা তাদেরকে করতে হয়েছে, কখনো কখনো আদর্শের মোকাবেলা করতে হয়েছে। পেশি শক্তির মোকাবেলা যেমনিভাবে মক্কায় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় গিয়েও রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, এবং যুগ যুগ ধরে ক্রুসেডার অথবা অন্যান্যদের বিরুদ্ধে এই মোকাবেলা মুসলিমদেরকে করতে হয়েছে। একজন মুসলিম তিনি সদা সর্বদা একটি যুদ্ধক্ষেত্রে আছেন, তার শত্রু হয় শয়তান অথবা মনুষ্য শয়তানের দোসররা। কারণ শয়তান শায়াতিনুল জিন্নি ওয়াল ইনস, শয়তান ফ্রম দ্য জিন কমিউনিটি অ্যান্ড দ্য হিউম্যান কমিউনিটি। আপনাকে যুদ্ধে চলতেই হয় অব্যাহতভাবে, কখনো কখনো জিন শয়তানের বিরুদ্ধে, কখনো কখনো মনুষ্য শয়তানের বিরুদ্ধে। আর এর মাধ্যমে এই যুদ্ধ করতে করতেই আপনি আপনার গন্তব্যে, অর্থাৎ আপনি আপনার জান্নাতের দিকে এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর পথে শাহাদাতের তামান্না করে, সেই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। এই অনুভূতি নিয়ে একজন মুসলিমকে থাকতে হয়, কারণ যুদ্ধক্ষেত্র এনি টাইম ইউ মে গেট কিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ড। আপনি যে কোনো সময় যুদ্ধের ময়দানে মরতেই পারেন। আর আমাদের তো সর্বশ্রেষ্ঠ তামান্নাই হচ্ছে আল্লাহর জন্যে, আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করা। এর চেয়ে বড় কোনো তামান্না নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই বলেছেন, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি শহীদ হই, অথবা আমাকে আবার জীবন দেয়া হোক, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। যে আমি I get killed in the battlefield for the sake of Allah, and then I am resurrected or raised back Allah subhanahu wa ta'ala to face the enemies of Islam again in the battlefield. Then I get killed and then I am resurrected again. আমি যুদ্ধের ময়দানে যাই বারবার, এবং সেখানে আমি যেন মৃত্যু বা শাহাদাতের স্বাদ যেন আমি গ্রহণ করি। কারণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তাদের জীবন দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইটারনাল জীবন প্রদান করেন, যে জীবনে কোনো শেষ নাই। তারা আল্লাহকে যা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তাদেরকে সেই জিনিসটি প্রদান করেন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, অথচ তারা কিন্তু মারা গিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহকে যা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকেই আপনাকে এভার লাস্টিং হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন, যেমন জীবন, অথবা যদি বলেন সময়, অথবা যদি বলেন সম্পদ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহর রাস্তায় কেউ যদি কোনো একটি সেটা টাকা ও ডলার অথবা যা কিছু হোক না কেন এক খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটি বীজ বপন করলো, সেই বীজ থেকে সে 700টি শস্য দানা পেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যান না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আপন or on the basis of the intentions of the person, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা increases the rewards. আপনার ইন্টেনশন বা নিয়ত এর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান এর গুণ বাড়িয়ে দেন। সেটি 700, 7 লক্ষ, 7 মিলিয়ন, 7 বিলিয়নে সেটা সীমাবদ্ধ থাকে না। দ্যাট ইজ অনলি নোন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কেবল আল্লাহই জানেন। নিয়ত যদি আমরা পরিশুদ্ধ করি, তাহলে আমরা যাই করি না কেন এটি আমাদের জন্য যুদ্ধের মতো করে পরিগণিত হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন
আমরা এখন এই যুগে একটা আদর্শিক যুদ্ধের মধ্যে আছি, এবং এই আদর্শিক যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, এবং সেই জায়গায় সবচেয়ে বেশি শিকার যারা হচ্ছেন অথবা তাদের শিকার এর টার্গেট যারা, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমি বিশ্ববিদ্যালয়ে গত 25 বছর ধরে শিক্ষকতা করে আমি যেটি বুঝেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ইসলামের ব্যাপারে 3টি জিনিস রয়েছে। ইসলামের ব্যাপারে 1 নম্বর হচ্ছে ইসলাম ইজ দি মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়ন্স অ্যামাং দ্য স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছে ইসলাম হচ্ছে সবচেয়ে একটা ভুল জানার ধর্ম, অর্থাৎ ইসলামকে তারা সবচেয়ে বেশি ভুল বুঝেছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এমনকি মুসলিম দেশগুলোতে যারা পড়াশোনা করে তারাও। অতএব তারা, এটা হলো একটি প্রবলেম যে ইসলামকে তারা বুঝেইনি, অথবা ইসলামকে তাদের সামনে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে ইসলাম তাদের কাছে খুবই কনফিউজিং, তারা বুঝেই না, অথবা তাদের কাছে এটাকে কনফিউজিং করে রাখা হয়েছে, তারা বুঝেই না যে ইসলামের মৌলিক জিনিসগুলো কি। এবং এই জায়গায় এক ধরনের এলোমেলো বা এক গোলমালি অবস্থা তাদের সামনে তৈরি করা হয়েছে। এটা 2। এবং 3 নম্বর যে বিষয়টি, তা হলো তারা মনে করছে যে ইসলাম ইজ হার্শ এবং এটা ইজ নট কম্প্যাটেবল উইথ মডার্নিটি। ইসলাম হার্শ এবং এটা মডার্নিটির সাথে, আধুনিক বিশ্বের সাথে এটা চলে না। না চলার কারণে মুসলিমরা ব্যাকওয়ার্ড, তারা পিছিয়ে পড়েছে। অতএব এখান থেকে যদি মুসলমানদেরকে উদ্ধার করতে হয়, তাহলে একটা মডারেট অথবা একটা রিফর্মিস্ট ইসলাম আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ ইসলামকে রিফর্ম করতে হবে। এখানে একটা মডারেশন, এক ধরনের আইডিয়া ইসলামের মধ্যে ইনফিউজ করতে হবে। এর মাধ্যমে যদি আমরা মুসলিম জাতিকে, বা এই পতিত বা পিছিয়ে পড়া মুসলিম জাতিকে যদি আমরা রক্ষা করতে পারি, অ্যাগেইন তাদের মাঝে 3টি জিনিস সমানভাবে কাজ করে। তারা ইসলামকে বুঝে না এবং বুদ্ধিবৃত্তিকভাবে তারা বুঝে না। 2 নম্বর হচ্ছে ইসলামকে তারা খুবই কনফিউজিং মনে করে, এবং আধুনিক যে লাইফস্টাইল আছে, এই লাইফস্টাইলের সাথে ইসলাম যায় না বলে তারা ইসলামের অনেক কিছু তারা বুঝে না, ব্যাখ্যা তারা বুঝে না, এবং এই কারণে তারা এটাকে শর্টকাট করতে চায়, অথবা কোথাও কোথাও এটাকে তারা কনসাইজ করতে চায়। এবং সর্বশেষ হচ্ছে তারা ইসলামকে হার্শ মনে করে। এই কারণে তারা ইসলামের অনেক বিধান, এগুলোকে আধুনিক প্রেক্ষাপটে যায় না বলে তারা মনে করে ইসলামের কারণে মুসলমানরা পিছিয়ে আছে। অতএব মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে হয় ইসলামকে বাদ দিতে হবে, অথবা মডার্নিটির সাথে ইসলামকে কোনো না কোনোভাবে কম্প্যাটেবল করে নিতে হবে। সেটা মডার্নিটির অনেক এলিমেন্টস আছে, আপনারা জানেন, এই এলিমেন্টসগুলো এখানে নিয়ে আসতে হবে। এবং আমি যখনই কথা বলেছি বিভিন্ন জায়গায়, তখন এই বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হয়ে পড়েছে। ইসলামকে তাদের কাছে উপস্থাপন করার সুযোগই করে দেওয়া হয় না। যেমন গত বহু বছর জুড়ে, প্রায় 16 বছর, আপনারা বা আমরা ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের পক্ষে কোনো কথাই বলতে পারিনি। যেমন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি যদি ইউরোপ এবং আমেরিকাতে যান, তাহলে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়ার্ল্ড ক্লাস ইসলামিক স্কলারদেরকে ডেকে ইন্টেলেকচুয়াল ডিসকাশন সেখানে হয়, ওপেন এরকম ডিসকাশন হয়। সেখানে 20, 30, 40 হাজার পর্যন্ত স্টুডেন্টরা সেখানে জয়েন করে। বিশাল আয়োজন, ইউনিভার্সিটিগুলো এরকম জায়গা তৈরি করে দিয়েছে। কিন্তু আমাদের দেশগুলোতে বা আমাদের মতো দেশগুলোতে সেখানে ইন্টেলেকচুয়াল ডিসকাশন এটি স্টুডেন্টদের সামনে আলোচনা করতে দেন। সেখানে মার্কসিজম আলোচনা চলবে, সোশ্যালিজম আলোচনা চলবে, সেকুলারিজম আলোচনা চলবে, অ্যাথেইজম আলোচনা চলবে, নাস্তিক্যবাদের আলোচনা চলবে, কিন্তু ইসলামের কোনো আলোচনা চলতে পারবে না। এটাকে বুদ্ধিবৃত্তিকভাবে যেন কোনো অবস্থায় আমাদের শিক্ষার্থীরা যেন ইসলাম না বুঝে, অথবা তারা যেন না বুঝতে পারে, এই অবস্থা তৈরি করে রাখা হয়েছিল। কারণ যদি আপনারা ইসলাম জানেন, যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম বুঝেন, অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে যে শক্তি আছে, একদিকে মেধা, অন্যদিকে তাদের যৌবনের বা তারুণ্যের শক্তি, এই তারুণ্যের শক্তির সামনে ফেরাউনি স্বৈরাচার যত থাকুক না কেন, সকল স্বৈরাচার এগুলো সাগরে ভেসে যাবে, এটা তারা জানে। যেমনিভাবে আগের ফেরাউন লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল, পরবর্তী ফেরাউনরা এরকম কোনো না কোনো সাগরে তারা তলিয়ে যাবে, এটা তারা জানতো। এই কারণে ইসলাম যেন তারা না বুঝে, যদি তারা বুঝে তাইলে তো তারা
টিকে থাকতে পারবে না। এই জন্য ইসলাম যেন তারা না বুঝে রেখে ব্যারিয়ার বা বাদ অথবা এটাকে কোনো হিন্ড্রেন্স তৈরি করে রাখার অপচেষ্টা সর্বত্রই ছিল। অথচ আপনি যদি বিশ্বের বিভিন্ন জায়গায় যান তাহলে দেখবেন যে উন্মুক্তভাবে এটাকে যেন চর্চা করা হয়, সে আয়োজন করা হতো। এবং এই কারণে ইসলামের বিপক্ষে বরং ন্যারেটিভ তৈরি করা সহজ ছিল। এবং এই কারণে তারা তিনটে জিনিসকে তারা ব্যবহার করে অথবা তারা ব্যবহার করতো। তাদের মিডিয়াগুলো তারা ব্যবহার করতো। সকল মিডিয়া, আপনি যদি আমাদের দেশের কথা বলেন, এখন তো সকল মিডিয়া তাদের বোল পাল্টেছে, কিন্তু আপনি দেখেন তো 36শে জুলাই এর আগ পর্যন্ত আপনি দেখেন তো কি বলেছে। এমনকি 35শে জুলাই পর্যন্ত কি আলোচনা ছিল, আমরা যে 35শে জুলাই বলি অথবা যে 5ই আগস্ট পর্যন্ত বলি, মিডিয়াগুলোর আলোচনা কি ছিল। এখনকার আলোচনা দেখেন ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। কারণ তাদের মূল ইস্যু হলো তারা মিডিয়ার মাধ্যমে আমাদের এই যুব জেনারেশনের তাদের মগজ তারা ধোলাই করে দেবে। এটা কোনো অবস্থায় যেন তারা ইসলামকে ভালো করে তারা না বুঝে। এবং মিডিয়া বিভিন্ন ইস্যুতে, সে মিডিয়ার কালচারাল প্রোগ্রাম হোক অথবা যদি আমরা আরও অন্যান্য জিনিসের কথা বলি, বিভিন্ন নাটক, সিনেমা, উপন্যাস, বই পত্র ইত্যাদির মাধ্যমে তারা ইসলামকে নেগেটিভলি তারা অথবা ইসলামিস্টদেরকে নেগেটিভলি পোর্ট্রে করা হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিস তারা তৈরি করবে ইসলামকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্যে। তারা দেখাবে যে ইসলামের নামে তথাকথিত জঙ্গিবাদ, এটাই তারা দেখাবে। এবং আপনারা দেখেছেন যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই জঙ্গিবাদের নাটক সাজানোর জন্যে, তারা এখন বর্তমানে যখন আলহামদুলিল্লাহ একটা ওপেন সোসাইটি তারা পেয়েছে, তখন তারা অকপটে স্বীকার করেছে যে আমাদেরকে দিয়ে বাধ্য করা হয়েছে তথাকথিত হোলি আর্টিজান অথবা অন্যান্য এরকম জায়গাগুলো তৈরি করার জন্যে। কোন একজন মানুষকে হয়তোবা নামাজি, একটা ছেলে ফজরের নামাজ জয়েন করেছিল, তাকে অথবা ফজরের নামাজের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 6 মাস পরে তাকে দেখানো হয়েছে যে ওই বাড়িতে তারা বোমা তৈরি করছে ইসলামের নামে জঙ্গিবাদের জন্যে। এবং তাদেরকে সেখানে সারা রাত জুড়ে নাটক করে ঘটাও করে মিডিয়াগুলোকে দাওয়াত দিয়ে সেখানে বিশাল বড় অপারেশন চালানো হয়েছে। এগুলো তাদের ছিল মিডিয়া, এর মাধ্যমে মুসলিমদেরকে অথবা ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে দমিয়ে রাখার জন্য, এবং এর মাধ্যমে যুব জেনারেশনের কাছে ইসলামের একটা রং মেসেজ পাঠিয়ে দেয়া যে ইসলাম অথবা যারা ইসলাম প্র্যাকটিস করে তারা বুঝি এরকম মিলিটেন্সি তথাকথিত জঙ্গিবাদের দিকে তারা ধাবিত। ফলে এই কারণে তারা ইয়াং জেনারেশন যারা, তারা এইদিকে ধাবিত হবে না, এটা তাদের 1 নম্বর কাজ। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। এবং তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবে না আপনার কাছে কেন? বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প আমি শুধু একটা দাওয়াত দিই। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়েছে। বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরীর ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।